শোভা ফার্নিচার ইন্টেরিয়র সংবাদ শিরোনাম। ফের অচল ফরিদপুর সড়ক ও রেলপথ অবরোধ। আজ নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপের সেনাপ্রধানের সাক্ষাৎ। কক্সবাজারে স্বামীকে খুন করে স্ত্রীকে ধর্ষণ। বিপর্যস্ত নেপালের পর্যটন খাত, 2 দিনে ক্ষতি 2500 কোটি রুপি। এবার শুনুন বিস্তারিত সংবাদ। ফের অচল ফরিদপুর সড়ক ও রেলপথ অবরোধ, বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে সংযুক্ত করার প্রতিবাদে ফের মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা। এতে পথচারীরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। রোববার সকাল 6টা থেকে ভাঙ্গায় 6টি স্থানে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক এবং ঢাকা বেনাপোল রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় জনতা। তথ্যসূত্রে জানা গেছে, মহাসড়কের উপর টায়ারে আগুন জ্বালিয়ে এবং ব্যারিকেড দিয়ে অবস্থান করছেন হাজারো মানুষ। 2টি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পূর্ণবহলের দাবিতে 3য় দফায় 5ম দিনের মতো ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দেন আন্দোলনকারীরা এবং 6টি স্থানে অবস্থান করে বিক্ষোভ করেছেন তারা। আজ নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপের সেনাপ্রধানের সাক্ষাৎ, বিস্তারিত দেখুন রায়হান ইসলামের প্রতিবেদনে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি। রোববার 14 সেপ্টেম্বর সকালে নৌবাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আলোচনায় 2 দেশের মধ্যকার পেশাগত ও সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ আলাপ হয়। বাংলাদেশ ও মালদ্বীপ সশস্ত্র বাহিনী সম্পর্কে আরও জোরদার করতে পারস্পরিক সহায়তার আশ্বাস দেওয়া হয়। কক্সবাজারে স্বামীকে খুন করে স্ত্রীকে ধর্ষণ, ঘাতক আটক, বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নে স্বামীকে খুন করার পর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ঘাতক বিরেল চাকমাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার 14 সেপ্টেম্বর রাতে ইউনিয়নের উত্তরণ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়। খুনের শিকার ব্যক্তি রঞ্জন চাকমা ও ঘাতক বিরেল চাকমার বাড়ি রাঙ্গামাটি জেলায়। দীর্ঘদিন ধরে উত্তরণ আবাসিক এলাকায় বসবাস করে আসছিলেন বিরেল চাকমা। কক্সবাজারের একজনের কাছে পাওনা টাকা আদায়ের জন্য রঞ্জন চাকমা ও তার স্ত্রী বিরেল চাকমার বাড়িতে ওঠে। এরপর থেকে রঞ্জন চাকমার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল বিরেল চাকমা। এবার আন্তর্জাতিক সংবাদ। বিপর্যস্ত নেপালের পর্যটন খাত, 2 দিনে ক্ষতি 2500 কোটি রুপি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজনৈতিক অস্থিরতার জেরে পর্যটন খাতে প্রায় 2500 কোটি রুপির লোকসানে পড়েছে নেপাল। তবে এই খাতে ছন্দ ফেরাতে নানা পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। দিয়েছে ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে ভিসা নবায়নের ঘোষণা। দেশটির সাধারণ জনগণই সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে বিদেশি পর্যটকদের দিচ্ছে নিরাপত্তার নিশ্চয়তা। পর্যটন মৌসুম শুরুর ঠিক আগে আন্দোলনের জেরে প্রায় 25 বিলিয়ন বা 2500 কোটি রুপির ক্ষতির মুখে পড়েছে নেপাল। পোখরা, ভৈরহাওয়া, বিরাটনগর ও ধনগাড়ির মতো প্রধান প্রধান পর্যটন কেন্দ্রে পড়েছে মারাত্মক বিরূপ প্রভাব। পাকিস্তানে সামরিক গাড়িতে অতর্কিত হামলায় 12 সেনা নিহত। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আফগান সীমান্তবর্তী পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলায় 12 জন সেনা সদস্য নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার 13 সেপ্টেম্বর সেনাবাহিনীর একটি গাড়ি পাহাড়ি বাদার এলাকায় যাওয়ার সময় হামলার শিকার হয়। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তীব্র গোলাগুলির পর 12 জন সেনা এবং 13 জন সন্ত্রাসী নিহত হয়েছে। সেই সঙ্গে কমপক্ষে আহত হয়েছে 4 জন। এবার খেলার সংবাদ। ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের উত্তপ্ত ম্যাচের আগে 2 দলের প্রস্তুতি সম্পূর্ণ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এশিয়া কাপ 2025 ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচ মানে শুধু খেলা নয়, সাথে রয়েছে আবেগ। নিজ দল হারলে ভক্তদের হতাশার রূপ নেয় ক্ষোভ বা ভয়াবহ পরিস্থিতিতে। তবে আজ দুবাইয়ের মাঠে নামার আগেই রাজনৈতিক আবহে ম্যাচটিকে ঘিরে আলোচনা ক্রিকেটকে ছাপিয়ে গেছে। এবার আবহাওয়া সংবাদ। 6 ঘন্টার সর্বোচ্চ 110 মিলিমিটার বৃষ্টি রেকর্ড। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এম নাজমুল জানিয়েছে, রোববার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 6 ঘন্টায় কিশোরগঞ্জের নিকলিতে সর্বোচ্চ 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে ঢাকায় 9 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে 126 মিলিমিটার। আজ এ পর্যন্তই।
আমাদের সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক এবং কমেন্টস করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। নিউজ টিভি বাংলা, সত্যের সাথে আগামীর পথে।